भगवत् प्रसादो जस्या प्रसादान्नगति कुतोऽपि ध्यायं स्तुवं तस्य यशस्त्रिसन्ध्यं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्बरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः। वरेहापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डां पञ्जाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधरेन्नस्तवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशम् तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तेषां नित्यं नमो नमः। नमः धर्माय महते नमो कृष्णाय वेधसे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् वक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरयेत्।
जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ ईशय गोसाईर करे चरण वंदन ध्याति विघ्ननाश विष्टपुरन् दुर्गमी प्रतिमेन्दश्च स्खलत्पादगतिर्मुहुः सकृपा जुष्टिदानेन सन्त बलम्बनम्। दुष्ट जीवादि भय निवारकत्वं माह दिग्गजैर्दन्दसुकैन्द्रैरभिचारावपातनैः मायाभिसन्निधोरोधश्च गरदानैरभोजनैः हिमवज्राग्निसलिलै पर्वताक्रमणैरपि न शशाक जदा हन्तुम् अपापमसुरासुतं चिन्तां दीर्घतमां प्राप्तस्तत्कर्तुं नाभ्यपद्यत। कलि पावनावतार श्री श्री गौरांग महाप्रभुर परम अंतरंग पार्षद परम पूज्यपाद श्रील जीव गोस्वामी चरण तार श्री भक्ति सन्दर्भ ग्रंथे 122 संख्यक अनुच्छेदे भक्तिर अभिधेयत्व प्रतिपादन प्रसंगे साधन भक्तिर कतगुली विशेष विशेष स्वरूपभूत गुणेर कथा उल्लेख करছেন। एखनी एर पूर्वे साधन भक्ति जे विघ्न विनाशनत्व सेटी वर्णन करे एखनी दुष्ट जीवादि भय निवारकत्वं माह दुष्ट जीवादि द्वारा जे भय निवारण एटी साधन भक्तिर एकटी गुण। এই গুণটি বর্ণন প্রসঙ্গে শ্রীমদ্ ভাগবতের থেকে প্রহ্লাদ চরিত্রের শ্লোক দৃষ্টান্ত দিচ্ছেন। প্রহ্লাদ মহাশয় বাল্যকালে গুরুগৃহে বিদ্যাপাঠ আরম্ভ করেছেন। शुक्राचार्य नंदन श्री संडामार्क हिरण्यकशिपुर आदेशे प्रहलाद के शिक्षा दीछेन धर्म अर्थ काम नीति विद्या संग्राम विद्या इत्यादि। प्रहलाद महाशय निजे भावाविष्ट हये और এই সকল গুরুপুত্র প্রদত্ত যে বিদ্যা
সেদিকে মনোযোগ করেন নাই। গুরুপুত্রদ্বয় হিরণ্যকশিপুর আদেশে প্রহ্লাদকে তার নিকট নিয়ে এসেছেন। পিতা স্নেহপূর্ণ চিত্তে তাকে কোলে নিয়েছেন, চুম্বন করছেন, মনে মনে ভাবছেন আমার ছেলে কেমন বিদ্যা শিক্ষা করছে। তো যদি কোনো কঠিন প্রশ্ন করা হয়, কোমলমতি বালক হয়তো নাও উত্তর দিতে পারে। এই জন্য প্রশ্ন করছেন, বৎস তুমি যে গুরুগৃহে বিদ্যা শিক্ষা করছো, সেই বিদ্যার মধ্যে যা তোমার ভালো বলে মনে হয় সেই অধ্যয়নটি একটু আমাকে শোনাও। প্রহ্লাদ মহাশয় বলছেন, হে অসুররাজ, শ্রেষ্ঠ বলে আমার এই মনে হয় যে এই যে জগতের মানুষ এই দেহ দৈহিকাদিতে অভিনিবেশ প্রাপ্ত হয়ে আর তারা এই অসতাগ্রহ বশত মোহময় এই গৃহে সন্তান পুত্রাদিতে বিমোহিত হয়ে সংসার পীড়া ভোগ করছে। এই সকল জীবের এই সংসার ত্যাগ করে বনে গমন করে শ্রীহরির একান্তভাবে ভজন করা, এইটি আমার শ্রেষ্ঠ অধ্যয়ন বলে মনে হয়। প্রহ্লাদের নিকটে যখন এই কথা অসুররাজ শুনলেন, তখন মনে মনে চিন্তা করছেন, আমার এই কোমলমতি ছেলেটাকে ওই বিষ্ণুপক্ষীয় লোক গোপনে এসে আর এর বুদ্ধিভেদ সৃষ্টি করছে। কারণ আমার ভাতৃহন্তা শ্রীহরি আমার শত্রু, সেই শত্রুর প্রতি ভক্তি শিক্ষা দিচ্ছে কে সেই বৈষ্ণবেরা যারা বিষ্ণু ভক্ত। দৃষ্টিপাত করছেন গুরুপুত্রের দিকে, দেখুন কি শেখাচ্ছেন, পাহারা দেবেন একে আর আমাদের অসুর নীতি শিক্ষা দেবেন। আমার মনে হয় যে বিষ্ণুপক্ষীয় লোক গোপনে এসে আর এর বুদ্ধিভেদ সৃষ্টি করছে। ভয় পেয়ে কাঁপছে সন্ধ্যাবর। আচ্ছা রাজন, তাই হোক। নিয়ে এলেন গৃহে, যেখানে বিদ্যাপাঠ শিক্ষা হচ্ছে। স্নেহের সঙ্গে, কৃত্রিম স্নেহের সঙ্গে বলছেন, বৎস প্রহ্লাদ, হে কুলনন্দন, আমাদেরকে একটা সত্য কথা তুমি বলো বৎস। আচ্ছা, এই যে অসুরকুলের শত্রু বিষ্ণুর শিক্ষা, এই বিষ্ণু ভক্তির শিক্ষাটা তোমায় কে দিল? একটু আমাদের বলে দাও। প্রহ্লাদ মহাশয় বললেন, আচার্যগণ, এই যে আমি আর পর, এই যে অসৎ গ্রহ, এই অসৎ গ্রহ যার মায়াতে মানবের হৃদয়কে অধিকার করে বসে, সেই শ্রীহরিকে প্রণাম করি। প্রথমে এই কথা বলছি। তারপরে বলছেন, হে আচার্যগণ, আমার এই বুদ্ধিকে কেউ ভেদ জন্মায়নি। হরসকান্তমণি মানে চুম্বকের নিকটে লৌহ কণিকা যেন আপনা আপনি আকৃষ্ট হয়,
তেমনি ভগবান শ্রীহরির দিকে আমার মতি আপনা আপনি আকৃষ্ট হয়। কেউ শেখায়নি, জানি না আমার পূর্বজন্মের কিছু সুকৃতি না এটি গোবিন্দের কৃপা। রে বেত্রটা নিয়ে আয় তো, আনিয়তাম রে বেত্রম। একে আজ ভালো রকম শিক্ষা দেব। ছাত্রগণকে আদেশ দিচ্ছেন, বেত্রান মারবে প্রহ্লাদকে। কুলাঙ্গার এই অসুর রূপ চন্দন বনকে ছেদন করার জন্য বিষ্ণু যে কুঠার, সেই কুঠারের তুই দণ্ড। যেমন কুঠারটা তো আর বৃক্ষকে ছেদন করতে পারে না, কুঠারের একটা দণ্ড চাই। তো তুই সেই বাবলা গাছ, সেই ডাল, শক্ত দণ্ড, অসুর রূপ চন্দন কুলকে কাটবার জন্য। কুলাঙ্গার, সেই বিষ্ণুর কথাই আবার তুই আমাদের নিকটে বলছিস? আমরা যা শিক্ষা দিচ্ছি তাই শিক্ষা কর। ধর্ম অর্থ কাম তারা শিক্ষা দিতে লাগলো, তিনি চুপ করে আসেন। আর তাদের মনে হলো কিস্তিমাত হয়েছে, ঠিক আছে, এখন সব ঠিক শিখেছে। তো ওই যে অসুর রাজ খুব ধমক দিয়েছিলেন, তো তা এখন ছাত্রটিকে ভালো করেছি, এখন নিশ্চয়ই তার স্নেহ লাভ করতে পারবে, ভালোবাসা। চলো একবার পিতার নিকটে নিয়ে গেলেন। মায়ের নিকটে গেলেন প্রহ্লাদ। মা স্নান টান করিয়ে ভালো রকম পোশাক পরিয়ে দিলেন, আর বাবার নিকটে নিয়ে গেলেন। বাবা সন্তানকে দেখে স্নেহে বিগলিত চিত্তে কোলে তুললেন, চুমো খেলেন, মস্তকাঘ্রাণ করলেন, স্নেহাশ্রুতে স্নাত করলেন। জিজ্ঞাসা করছেন, বৎস প্রহ্লাদ, পড়ছো তো? আচ্ছা বলো দেখি, এতদিন যে পাঠ শিক্ষা করলে, কোন অধ্যয়নটি তোমার সব থেকে ভালো লাগলো? প্রহ্লাদ অকুত হয়ে বলছেন, শ্রবণং কীর্তনং বিষ্ণু অর্চনং বন্দনং দাস্য সখ্য নিবেদনম ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ নবলক্ষণা ক্রিয়েত ভগবত্তথা তন্মন্যিধিতমুত্তমম। হে অসুররাজ, কোনটি আমি শ্রেষ্ঠ অধ্যয়ন বলে জেনেছি তা আপনার নিকটে বলি। এই বিষ্ণুর শ্রবণ কীর্তন স্মরণ অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন, এই যে নবধা ভক্তি, এই নববিধা ভক্তি যে মানব বিষ্ণুর চরণে চিত্ত সমর্পিত করে আর এইগুলি যারা যাজন করেন, তাদের অধ্যয়নকে আমার শ্রেষ্ঠ বলে মনে হয়। যেমনি এই কথা বলেছেন, তেমনি মহারাজ একবারে অগ্নিবৎ ক্রোধে অস্থি। আরে সন্ন্যামার্গ, কি বললাম? কি শেখাচ্ছিস ছেলেকে? আমি বারবার বলেছি, অসুর পক্ষীয় ব্যক্তি আমার সন্তানের বুদ্ধিকে খারাপ করছে। আমার ভাতৃহন্তা, আমার চিরশত্রু, সেই হরির ভক্তি শিক্ষা দিয়ে কে আনছিস? তোদের কি প্রাণের ভয় নেই? মহারাজ কাঁপছে। আমাদের দোষ নেই মহারাজ, আমরা তাকে আপনার কথা মতো নীতি শিক্ষা দিচ্ছি, এটি এর স্বাভাবিক বুদ্ধি, নৈসর্গিক বুদ্ধি। এর শেখাবার কোনো প্রয়োজন নাই, এ নিজেই শিখেছে। তাদের কথা শুনে আর গুরুগৃহে শিক্ষা করিস না,
কেউ এসেও শিক্ষা দেয় না। কে শিখালো এই বুদ্ধি? বল, ক্রোধে অধীর হয়ে সন্তানকে কে শিক্ষা দিল? বল এই বুদ্ধি। প্রহ্লাদ মহাশয় অকুত হয়। নৈসাংমতি স্তাবতুরুক্রমং হ্রিং স্পৃশ্যত্যনর্থাপগমো যদর্থ মহ্যসাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। হে অসুররাজ, এই বুদ্ধি, বিষ্ণু বিষয়ক বুদ্ধি কেউ কাউকে শিক্ষা দিতে পারে না। এর একটা সাধনা আছে। নৈসাং মতি স্তাবতুরুক্রমং হ্রিং স্পৃশতি, ততক্ষণ পর্যন্ত মানবের বুদ্ধি গোবিন্দ চরণকে স্পর্শ করে না, যতক্ষণ পর্যন্ত না মহ্যসাং পাদরজোভিষেকম নিষ্কিঞ্চনানাং ন বৃণীত যাবৎ। কোন নিষ্কিঞ্চন মহতের চরণ রেণুর দ্বারা যতক্ষণ পর্যন্ত না এই দেহ আর চিত্ত অবিস্নাত হয়, তার পূর্বে এই হরিবিষয়ক বুদ্ধি শিক্ষা দেওয়া যায় না। ছুঁড়ে দিয়েছেন সন্তান। দুষ্ট দুরাচার, আবার সেই হরির কথা, আমার শত্রুর কথা, এ কি আমাদের কুলকে ধ্বংস করবে? আমাকে কোনো ভয় নেই, ওরে মারো মারো মারো, ছেদন করো ছেদন করো, এখনই হত্যা করো। কোনো দুষ্ট অঙ্গ হস্তপদ যদি সারা শরীরকে নষ্ট করতে উপক্রম হয়, তো সেটাকে কেটে দিতে হয় দেহটাকে রক্ষা করার জন্য। মেরে ফেলো একে, এক্ষুনি মারো। হিরণ্যকশিপুর মূর্তি দেখে আর তারে রূপ ভয়ঙ্কর আদেশ শ্রবণ করে মার মার মার, ভয়ঙ্কর রবে সব অসুরেরা মর্মস্থানে শূলের আঘাত, ঘষির আঘাত তীব্রভাবে আক্রমণ করে মারবার জন্য প্রহার করতে লাগলো। কিচ্ছু হলো না। একভাবে আছেন শ্রী প্রহ্লাদ মহাশয়। তখন হিরণ্যকশিপু চিন্তা প্রাপ্ত হলেন, একে মেরে ফেলতেই হবে যে কোনো উপায়। কে রক্ষা করছে একে? একে কি গোপনে সেই বিষ্ণু রক্ষা করছে? এই বিষ্ণুরেই কি ভালো কাজ করবে? যে সন্তানের পিতামাতার অবাধ্য হয়, পিতামাতার শত্রু হয়, সে আর পরপক্ষের কি হিত করবে? যাও, যে কোনোভাবে একে নিধন করো। তখন যে শ্লোকগুলি ভাগবতে আছে সেইটি দৃষ্টান্ত দিচ্ছেন। দুষ্ট জীবের যে ভয়, সেই ভয় নিবারকত্ব শক্তি সাধন ভক্তি। বলছেন, দিগ্গজয়ের দ্বন্দ্ব সুকৈশ্চিন্দ্রের অভিচারা বপাতনৈ। দিগ্গজ বিশাল বিশাল সব হস্তি, দ্বন্দ্ব সুকৈ ভয়ঙ্কর বিষধর সর্প, অবিচার অপপাত নেই, অবিচার মারণযোগ্য, একটার পর একটা অসুরেরা করছে হিরণ্যকশিপুর আদেশে প্রহ্লাদের প্রতি। অপাত নেই, উঁচু পাহাড়ের থেকে ফেলে দিচ্ছে। মায়াবী আসুরিক মায়ার দ্বারা নিধন করার চেষ্টা করছে। সন্নিরোধশ্চ, গর্ত খুঁড়ে সেইখানে প্রহ্লাদকে ঢুকিয়ে বন্ধ করে দিচ্ছে, শ্বাসরোধ করার চেষ্টা করছে। গরদানশ্চ, বিষ দান করছে, বিষ ভোজন। অকুত ভয় প্রহ্লাদ সব সহ্য করে যাচ্ছে। অসুরের অত্যাচার, অভোজনই খেতে দিচ্ছে না দিনের পর দিন। হিম বায়ু অগ্নি সলিলই, শীত বায়ু অগ্নি সলিল ইত্যাদি দ্বারা জলে ডুবিয়ে, হিমের মধ্যে ডুবিয়ে রেখে বায়ু রোধ করে অগ্নির মধ্যে ফেলে দিয়ে মারার চেষ্টা করছে। পর্বতাক্রমণৈরপি, এই প্রকারে পর্বতের পাতন ইত্যাদির দ্বারা ন শাক যদা হন্তুম অপাপমসুরম সুতম নিষ্পাপ। জি প্রহ্লাদ মহাশয় একে নাশ করতে পারল না।
অসুরের সব চেষ্টা ব্যর্থ হয়ে গেল। তখন মহারাজ চিন্তাং দীর্ঘতমাং প্রাপ্ত তৎকর্তুং নাভ্য পদ্যত, তখন বিশাল চিন্তা প্রাপ্ত হলেন মহারাজ, হয়তো এর দ্বারাই আমাদের নিধন হবে। এই আমাদের প্রাণঘাতক শত্রু এসেছে পুত্ররূপে, সন্তান রূপে। গোস্বামীপাদ এই শ্লোকের টিকাতে অত্র দন্ত গজানাং কুলিসাগ্র নিষ্ঠুরা বিষ্ণু পুরাণের থেকে একটি অংশ তুলে দিচ্ছেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, যখন সেই বড় বড় দিগ্গজগুলি প্রহ্লাদকে আক্রমণ করছে, তখন তাদের যে দন্ত, বজ্র কঠোর দন্ত, সেগুলি ওই তুলার মতো কোমল প্রহ্লাদের অঙ্গে লাগছে, তুলার থেকেও কোমল। ইত্যাদিকং বৈষ্ণব বচন জাত মনুসন্দেহম ন যত্র শ্রবণাদীনি রক্ষগণানি সকর্মসু কুর্বন্ত সাত্ততং কর্তৃর জাত ধন্যশ্চ তত্রহি। যেখানে বিষ্ণুর শ্রবণ কীর্তন নেই, অর্চন বন্দন নেই, যেখানে তার আরাধনা নেই, সেইখানেই এই রাক্ষসী, ডাকিনী, শাকিনী এরা প্রভাব বিস্তার করতে পারে। কিন্তু যেখানে বিষ্ণুর ভজন, সেখানে তাদের কোনরূপ প্রভাব খাটে না। ইত্যাদি পঞ্চ। বৃহন্নারদীয় বলা হয়েছে, শ্রী যুধিষ্ঠির মহারাজকে শ্রী নারদ ঋষি বলছেন, যত্র পূজা পরো বিষ্ণু তত্র বিঘ্ন নবিবাধতি রাজা চ তস্করশ্চাপি ব্যাধয়শ্চ ন সন্তি প্রেতা পিশাচা কুষ্মাণ্ডা গ্রহা বালগ্রহাস্তথা ডাকিন্নো রাক্ষসাশ্চৈব ন বাধন্তি চ্যুতার্চকম। অচ্যুত অর্চকম, যারা ভগবানের পুজো করেন তাদেরকে ভূত, প্রেত, পিশাচ, কুষ্মাণ্ড, বালগ্রহ অর্থাৎ পুতনা, ডাকিনী, শাকিনী, রাক্ষস, এরা কোনো প্রকার বাধা দিতে পারে না। যেখানে ভগবান বিষ্ণুর আরাধনা বা পূজা, সেখানে কোনো বিঘ্ন কিছু বাধা দেয় না। রাজার থেকে দুঃখ, তস্কর অর্থাৎ চোরের থেকে দুঃখ, ব্যাধি ইত্যাদির থেকে দুঃখ ন সন্তি চ, বিষ্ণু আরাধকের এগুলি থাকে না। বিষ্ণু আরাধনা প্রভাবে এ সমস্তই নাশ প্রাপ্ত হয়। মূলত ভক্তির মূল প্রধান গুণ হচ্ছে প্রেম, প্রেম দান। সাধন ভক্তি যে অভিধেয় তত্ত্ব, তার প্রধান গুণই হচ্ছে ভক্তকে অনর্থ নাশ করে প্রেম দান করে ধন্য করা। এগুলি হচ্ছে সব আনুষঙ্গিক। যে সমস্ত গুণের কথা বলছেন, সেগুলি ভক্তি মহারানী যেখানে গমন করেন, সেখানে এই সমস্ত গুণাবলী আপনা আপনি সংক্রমিত হয়। দৃষ্টাস্তি ভক্তির ভগবত্ব কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরাহা হরাব ভক্তা কুতো মহৎগুণা মনোরথে নাশতু ধাবত বহি। যে হৃদয়ে ভগবানের ভক্তি, সাধন ভক্তি, সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা, দেবগণের সঙ্গে সকল গুণ সেখানে আগমন করেন। আর হরাব ভক্তা কুতো মহৎগুণা, আর যেখানে হরিভক্তি নেই, সেখানে মহৎ গুণ কোথায়? অসৎ মনোরথে তাদের চিত্ত এই পার্থিব জগতে ভোগ্য বস্তুতে সতত ধাবিত হয়ে থাকে। হৃদয়টি তাদের সব অসৎ গুণের আগার, আর বিষ্ণু ভক্তের হৃদয় সব সদ্গুণের আগার হয়ে ওঠে। আজকে আমাদের এখানের আলোচনা সংক্ষিপ্ত, কারণ আজকে আমাদের শ্রী দাস গোস্বামী পাদ, 3 গোস্বামী পাদের আজ আরাধনার তিথি। এই জন্য এখন ওই যারা ধর্মশালায়
পাঠ শুনেন। সেখানেও এখনই পাঠ আরম্ভ হবে এবং সেখানেও সংক্ষিপ্ত আলোচনা হবে। তারপরে শ্রী রঘুনাথ দাস গোস্বামীপাদের ভজন কুটিরে 3 গোস্বামীর সূচক কীর্তন হবে, সেখানেও আপনারা শুভ আগমন করবেন। আজকে আমাদের সন্দর্ভ কথা এইখানেই বিশ্রাম হলো। বিপত্তি কোন সময় নারায়ণ পরায়ণ তারা দুঃখিত হন না। স্বর্গাপবর্গ নরকেশ্বপি তুল্যার্থদর্শিন ছিল গন্ধর্ব, ভগবানের গুণানুবাদ কীর্তন করে সর্বত্র বিচরণ করছিল। তুমি তাকে অসুরজনিতে পাঠিয়ে দিলে, কিন্তু তার কোনরূপ গ্লানি ম্লানি তুমি দেখতে পেলে? সুতরাং এই যে নারায়ণ পরায়ণ যে সকল ভক্ত, তারা স্বর্গ, অপবর্গ, নরক ইত্যাদি সর্বত্রকেই সমান দেখে থাকে। ভক্তি মহারানী তাদের মধ্যে কোনরূপ ক্লেশ বলতে জিনিস রাখেন না। ইচ্ছা করলে সেও তোমাকে অভিশাপ দিতে পারত, কিন্তু নিতে হতো, এত বড় ভক্ত, কিন্তু তোমার অভিশাপ মাথায় নিয়ে আর সে চলে গেল সেই অসুর জনিতে। গোস্বামীপাদ বললেন, ভক্তির জন্য কোনো ক্ষতি হয় নাই, ভক্তি অনেক গুণে বেড়ে গেল, শুদ্ধা ভক্তি। অসুর জনিতে পাঠালেন দেবী, কিন্তু ভক্তি মহারানী হৃদয়ে থেকে অসুরের স্বভাবটাকে তার হৃদয়ে আসতে দিলেন। ভক্তির স্বভাব উজ্জ্বল, অসুরের স্বভাব ভগবত বিদ্রোহ। কিন্তু অসুর স্বভাব ঠিকই, যখন অসুর হলেন, অসুরগণ যেন স্বর্গরাজ্য অধিকার করেন, স্বর্গরাজ্যকে অধিকার করলেন ঠিকই। দেবগণ বিতাড়িত হয়ে ভগবানের চরণে গেলেন। যেমন ভগবানের বিদ্রোহী অসুরগণ কর্তৃক যখন তারা নিগৃহীত হন, তখন যেন ভগবানের কাছে যান, তেমনি গেলেন। ভগবান কিন্তু বললেন যে আপনারা এসেছেন বৃত্তাসুরের নিধনের জন্য, কিন্তু আপনারা জানেন তার দেহটা অসুর হলেও সে আমার পরম ভক্ত। অতএব বিদ্রোহীগণের আমি নিধন করে থাকি, কিন্তু ভক্ত যে, অতএব আমার দ্বারা তো এর বিষয়ে যা আপনারা বলছেন তার কোনো প্রতিকার হবে না। তবে প্রভু কি করব? বললেন, যান, যতদিন পর্যন্ত সে বেঁচে আছে ততদিন পর্যন্ত বন জঙ্গলে থাকুন। দেবগণ বললেন, প্রভু ওর যে দেহ, সেও যে মরবে তার কোনো সম্ভাবনাই নাই। কতদিন মরবে? এতদিন বনে জঙ্গলে প্রভু ঘুরব, তো তা কি করব? আমি তো তার কোনো বিদ্রোহ আচরণ করতে পারি না, সে ভক্ত। আচ্ছা দেখুন, অবশ্য ভাগবতের মূলে না থাকলেও ব্যাখ্যাকারগণ এই সকল আস্বাদন দিয়েছে। দেখুন, আমার ভক্ত যারা, তারা তো রাজ্য সম্পদ আদি ত্যাগ করে আমার ভজন করে থাকেন, তো সুতরাং ভজন করুন না। প্রভু এখন অন্তরে ভোগের বাসনা, এখনই কি আমাদের সেই রূপ ভজন হবে? সব ত্যাগ করে আর বনবাস করে ভজন করতে পারবো? তোমার কৃপা হলে সেও হবে, কিন্তু এখন তো আমাদের স্বর্গরাজ্য না হলে ভোগের আকাঙ্ক্ষা, ভজন হবে কি করে? দিতে চাইলেন ভগবান, কিন্তু ভোগের আকাঙ্ক্ষা এমন, সে পথে তারা গেলেন না।
তখন ভগবান বললেন, দেখুন আমার ভক্ত, আমি ওই জনিতে রাখব না, আমার কাছে আন। এই জন্য আপনারা আমার কাছে প্রার্থনা না করে দধীচি মুনির কাছে যান, তার অস্থি চাইবেন, তাতে বজ্র হবে, সেই বজ্রেই তার নিধন করবে। দেবগণ বললেন, প্রভু আপনি এমন একটা উপায় বললেন যে তিনি এত বড় একজন মুনি ঋষি, আমাদের স্বর্গরাজ্য উদ্ধারের জন্য তার জীবনটা আমাদের চাইতে হবে, জীবন না নিলে তো অস্থি পাওয়া যায় না। ভগবান বলছেন, দেখুন না যে একবার এরকম ব্যক্তি পরোপকারের জন্য আমার ভক্ত না করতে পারেন এমন কাজ জগতে কিচ্ছু নেই। গেলেন, দধীচি মুনির অস্থিতে বজ্র হলো, সেই বজ্র নিয়ে যখন এসেছেন একবারে বিশুদ্ধ ভক্তির প্রার্থনা করলেন শ্রী বৃত্তাসুর। 4টা শ্লোকে যে প্রার্থনা করেছেন তাতে একটা শ্লোক যেখানে জীব গোস্বামীপাদ দৃষ্টান্ত দিয়েছেন, সেখানে বলছেন দেখুন শুদ্ধ ভক্তি প্রকাশ করেছেন শ্রীমদ্ ভাগবত, এবং যিনি ভাগবতের রচয়িতা শ্রী ব্যাসদেব, তিনি গরুড় পুরাণে লিখেছেন যে শ্রীমদ্ ভাগবত, দেবী ভাগবত, আরও নানা ভাগবত আছে, কিন্তু শ্রীমদ্ ভাগবত ব্যাস রচিত কোনটা? তখন সেখানে লক্ষণ করছেন যাতে বৃত্তাসুরের নিধন প্রসঙ্গ আছে সেই শ্রীমদ্ ভাগবত। তো শ্রীমদ্ ভাগবতে এত সব বিখ্যাত ভক্ত, কারও কোনো প্রকার উল্লেখ না করে আর বৃত্তাসুর বধূ পেতম শ্রীমদ্ ভাগবতম ঈশ্বতে এই কথা বললেন কেন ব্যাসদেব? কি আছে বৃত্তাসুরের মধ্যে? শ্রীমদ্ ভাগবতের এত শুদ্ধ ভক্তের লক্ষণে ভাগবতকে লক্ষিত করা হলো না, একমাত্র বৃত্তাসুরকে ধরলেন। বললেন হ্যাঁ, জীব গোস্বামীপাদ প্রীতি সন্দর্ভে এই শ্লোকটি বিচারটি তুলেছেন। বললেন তার যে স্তুতি ভগবানের, তাতে একদম বিশুদ্ধ ভক্তির ব্যাখ্যা করা আছে, এই জন্যই তার দৃষ্টান্তটা নেওয়া হল। বৃত্তাসুর বধ যাতে আছে সেই শ্রীমদ্ ভাগবত। সুতরাং কি ক্ষতি হলো? ভক্তি তো বাড়ল। দ্বিতীয় দৃষ্টান্ত দিয়েছেন ভরতের, হরিণ শিশুতে আসক্তিবশত তিনি হরিণজনী লাভ করলেন, কিন্তু জাতিস্মর হয়ে গেলেন ভক্তির প্রভাবে, বাড়তে লাগলো ভক্তি। ওই যে সোপান, প্রত্যেক জায়গায় সোপান বিঘ্ন এলে, আরতি, উৎকণ্ঠা, ব্যাকুলতা, ততই ভগবানের কৃপা। জীব গোস্বামীপাদ লিখেই দিয়েছেন, ভক্তি বিঘ্নে হি জনুতাপ স্যাৎ তত ভগবত মহতি কৃপা স্যাৎ ইত্যর্থ। ভক্তি বিঘ্ন এলো না, অনুতাপ এলো, এবং সেই অনুতাপে ভগবানের মহতি কৃপা নেমে এলো। এখন অনুতাপ হলো, সেই অনুতাপে তিনি কোনো হরিণের সঙ্গে মিশলেন না, হৃদয়ে তো পূর্বজন্মের স্মৃতি আছে ভক্তির প্রভাবে। ওই দেহটি ত্যাগ করে আর তিনি ওই জড়ভরত দেহ লাভ করলেন ঋষি, যার সামান্য কিছু বাণীতে মহারাজ রঘুগণের মতো যে বিষয়াসক্ত ব্যক্তি নিন্দাও করেছিল তাকে, তিনিও ভক্তি লাভ করে ধন্য হয়ে গেলেন। অতএব বুঝতে হবে ভক্তি ব্যাহত হন নাই, ভক্ত ব্যাহত হয় নাই, উন্নতি হয়েছে। শেষটি বললেন যে অগস্ত্যমুনির অভিশাপে গজরাজ হলেন ইন্দ্রদ্যুম্ন রাজা, সেখানেও যে ইন্দ্রদ্যুম্ন রাজা গজরাজ হলেন ঠিকই, গোস্বামীপাদ ব্যাখ্যাতে বলেছেন
যে ভরত যিনি, তার কোনো অপরাধ ছিল না, মহৎ অপরাধ ছিল না, অতি মহৎ অপরাধ ছিল না, কিন্তু এই অবস্থাটি হলো তার যে তাকে দিয়ে ভগবান সাধকগণকে সাবধান করে শিক্ষা দিলেন যে যদি এত বড় ভক্ত, যিনি যৌবনকালে দুস্তর্য রাজ্য সম্পদ ত্যাগ করে আর বনবাসী হয়েছেন, একটা হরিণ শিশুতে আসক্তি বশত তার যদি হরিণ যদি হয়, তাহলে ভক্তি জীবনে যারা এই বিষয়াশয়ে আসক্তি পোষণ করেন তাদের যে সেটি অন্তরায় হবে তা তো জানাই যাচ্ছে। সুতরাং সাবধান করে দিয়েছেন ভরতের চরিত্র। আর এতে অগস্ত্য মুনির প্রতি ছিল অপরাধ। এখন অপরাধ ছিল বলে ওই হস্তির সঙ্গে তার আসক্তি হলো অপরাধটির জন্য। কারণ মহৎ অপরাধের কার্যই হচ্ছে যে তাতে এই পার্থিব বস্তুতে আসক্তি আনবে। ওটা ছিল, কিন্তু আসলে ভক্তির কোনো ক্ষতি হয়। ওই যখনই সেই গ্রাহের সঙ্গে যুদ্ধ হলো, শেষকালে ভগবানকে ডাকলেন একান্ত মনে, ভগবান এসে তাকে উদ্ধার করে নিয়ে গেলেন, নিধন করলেন তার শত্রুকে। তো সুতরাং এই দৃষ্টান্তের দ্বারা গোস্বামীপাদ জানাতে চেয়েছেন সর্বান্তরায় নিবর্তকত্ব। এই যে শ্লোকটি উল্লেখ করছেন, ন বৈ জাতু বিষৈব স্যাৎ প্রজাধক্ষ মদর্হনম ভবৎ বিধি সতিতরাং মই সংগৃহীতাত্মনাম, তারপরে ওই যে সর্বান্তরায় নিবর্তকত্ব গুণ, এক পরম ধর্মত্ব, দ্বিতীয় গুণটি হল সর্বকাম প্রদত্ত, তৃতীয় গুণটি হল অশুভ নাশত্ব, আর এটা চতুর্থ গুণ। এইটি হচ্ছে সর্বান্তরায় নিবর্তকত্ব। এখানেও দৃষ্টান্ত দিচ্ছেন, ভগবান বলছেন কর্দম ঋষিকে, হে ঋষিবর, ন বৈ জাতু বিষৈব স্যাৎ প্রজাধক্ষ মদর্হনম, হে প্রজাধক্ষ, মদর্হনম, আমার যে সেবা এ কখনোই নিষ্ফল হয় না। ন বৈ জাতু বিষৈব স্যাৎ ভবৎ বিধেষু অতিতরাম মই সংগৃহীতাত্মনাম, যারা আমাতে মন সমর্পণ করেছেন তাদের মধ্যে আপনি, সেই সকল ভক্তগণের মধ্যে আপনি অতিতরাম। তো সুতরাং সাধারণ আমাতে চিত্ত সমর্পিত ভক্ত যারা, তাদেরও সেই অর্চনাটি কোনোরূপে নিষ্ফল হয় না। আর আপনি তো বিশেষভাবে আপনার মতো যে অতিশয় আমাতে মন সমর্পণকারী, তার যে হবে না এ তো বলাই বাহুল্য। এইখানে গোস্বামীপাদ নিজেই ব্যাখ্যা করছেন, মই সংগৃহীত বদ্ধ আত্মা যেসাম, মই সংগৃহীতাত্মনাম, অর্থাৎ আমাতে যার আত্মা বদ্ধ। আত্মা শব্দে 7টা অর্থ আছে, তার মধ্যে আত্মা শব্দে মন, বুদ্ধি, এগুলিও আত্মা শব্দের অর্থ। সুতরাং আমাতে সমর্পিত মন বুদ্ধি যাদের, যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, তথা বাধ্যমানপি মদ ভক্ত বিষয়ের অজিতেন্দ্রিয়ই, আমার ভক্ত যদি অজিতেন্দ্রিয় হন আর বিষয় কর্তৃক বাধ্যমান হন, তাহলেও তিনি কখনোই বিষয় কর্তৃক অভিভূত হয়ে যান না। বাধ্যমান হচ্ছেন কিন্তু অভিভূত হয়ে যান না। ভক্তির এমনি শক্তি। তো বাধ্যমানটি এখানে কি বললেন, অত্র প্রায় বাধ্যমানত্বম কজাতি ধ্যানাদিত আকৃষ্টমানত্বম গুণমতি। হয়তো ভগবত ধ্যান করছেন, চিন্তা করছেন, বিষয়ের দিকে মনটা যাচ্ছে, ওখানে বাধ্যমান হয়ে গেল শক্তি চিত্তটা। ধ্যান করছেন, চিন্তা করছেন, কিন্তু বিষয়ের দিকে যখন চিত্ত যাচ্ছে
তখনও তিনি অভিভূত হয়ে যান না। কেন অভিভূত হন না? বললেন, বেদ দুঃখাত্মকান কামান পরিত্যাগী পরিশ্বর। তখন তিনি এই সমস্ত যে তার কামনা বাসনার দিয়ে মন যাচ্ছে, এগুলি যে অতিশয় দুঃখকর, তার ভজনের বিচ্যুতিকর, এই জেনে আর তার অন্তরে আরতি উৎকণ্ঠার উদ্গম হয়। সুতরাং ধীরে 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 যখনই দুঃখ বলে জানলেন, দুঃখকর, অনিষ্টকর, তখনই ত্যাগ হয়ে গেল। যদিও বাহ্যত ত্যাগ করতে পারেন নাই, তথাপি ব্যাখ্যাকারগণ দৃষ্টান্ত দিয়েছেন। বললেন, যেন কোনো যোদ্ধা যুদ্ধ করছে, সুর যুদ্ধের সময়ে ওই পরপক্ষের থেকে, অর্থাৎ বিরোধী তার বিপক্ষ শত্রুর থেকে যে সমস্ত বাণগুলো আসছে, সেই সমস্ত বাণ হয়তো লাগছে, বিদ্ধ হচ্ছে দেহে, দুঃখ হচ্ছে, লাগছে, কিন্তু তথাপি তিনি পরাভব স্বীকার করেন নাই। কারণ তিনি জিতমান, জয় করেই চলেছেন। লাগবে দু একটা বাণ, তাতে কি আছে? সুর যারা যোদ্ধাগুণের, সেইরূপ বিপক্ষ যোদ্ধার বাণগুলি সুখকর হয়, এ কোথাও আছে। তো সুতরাং বললেন, পরাভব তো হচ্ছে না, লাগছে, তাতে কি আছে, জয় তো হবে। তো তেমনি পাচ্ছেন না, কিন্তু ওই যে চিন্তা করছেন যে এটি পাচ্ছি না ত্যাগ করতে, কিন্তু অতি দুঃখাত্মক, ত্যাগ করা উচিত। আত্মীয় উৎকণ্ঠা বাড়ছে, ধীরে 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 ও যাবে। আর একটি দৃষ্টান্ত দিয়েছেন, যেমন জ্বর, দেহে জ্বর এসেছে, জ্বর নাশক মহৌষধ সেবন করা হয়েছে। যেদিন মহৌষধটা সেবন করা হলো, সেই দিনেই কি জ্বরটা ছাড়বে? হয়তো 2-3 দিন থাকতে পারে, কিন্তু 2-3 দিন থাকলেও তো সেটি আসলে ওই জ্বরটা তো নাশপ্রাপ্ত হয়েই যাবে, সেটিকে বিনাশপ্রাপ্ত বলেই জানতে হবে। তো তেমনি যারা বিষয় কর্তৃক চিত্তটা বাধ্যবান হচ্ছে, তারাও ওই ভক্তির থেকে বিচ্যুত হন না, ভক্তি তাদের বেড়েই যায়। এই জন্যে এই বাধাটিও তাদের হিতই করছে বলে জানতে হবে। তো সুতরাং তত্রাপি ভগবন্তং প্রতি নিজ দৈন্যাদি নিবেদনাদিনা ভক্তের এবং অনুবৃত্তির জ্ঞেয়ম। তখনও ভগবানের চরণে যে দৈন্য ইত্যাদি আরতি উৎকণ্ঠা নিবেদন করেন ভক্ত, এগুলি তো ভক্তির অনুবৃত্তি। পাচ্ছেন না, বিষয় ভোগ করতে হচ্ছে, কিন্তু বুঝে নিয়েছেন এই বিষয় ভোগটা আমার দুঃখের হেতু। তো সুতরাং আরতি উৎকণ্ঠা বাড়ছে, আজ না হয় কাল যেন জল ছেড়েই যাবে, তেমনি এখন না হয় পরবর্তী সামান্য সময়ের মধ্যে এর এই সমস্ত আর বাধা থাকবে না, ভক্তিরও বৃদ্ধি হবে। তারপরে আর একটি, এই তো 4টা গুণ হলো সাধন ভক্তি। পঞ্চম গুণটি বর্ণনা করছেন, দুষ্ট জীবাদি ভয় নিবারকত্বম আহ। অর্থাৎ দুষ্ট জীব ইত্যাদির দ্বারা যে ভয়, অস্ত্রশস্ত্রাদির দ্বারা দুষ্ট জীবের দ্বারা যে ভয়, সে ভয় সাধন ভক্তি নিবারণ করে থাকেন। তারও দৃষ্টান্ত দিচ্ছেন প্রহ্লাদের পরবর্তী শ্লোকে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল বা সেই বিষয়ে আমরা আস্বাদন করব। আজকে আমাদের ভক্তি সন্দর্ভ কথা